বার আমার দারাস দাও প্রভু দাও আমায় বার আমার দারাস দিন দাওয়ালির মতো বীর সেনানি জগতে নিখিল দাও প্রভু দাও আমায় বার আমার দারাস দিন দাও প্রভু দাও আমায় বার আমার দারাস দিন হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল দাও প্রভু দাও আমায় আবার আমার দারাস দিন দাও প্রভু দাও আমায় আবার আমার দারাস দিন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বান্দা পৃথিবীতে যখন জিলজাল শুরু হবে মানে ভূমিকম্প শুরু হবে প্রচন্ড যখন পৃথিবীতে ভূমিকম্প হবে পৃথিবীটা ভেঙে যাবে মাটিগুলো ফেটে যাবে মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে মাটির ভিতরে কয়লা আছে কয়লা বেরিয়ে যাবে মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে মাটির তলে যত রকম পোকা আছে সব বেরিয়ে যাবে এবং আখরাজাতিল আরদু আতকালাহা ওই ভূমিকম্পের কারণে ওই জিলজালের কারণে মাটির ভিতরে আর কিছুই গোপন থাকবে না এই দৃশ্যটা যখন আপনি দেখবেন এই দৃশ্যটা যখন আমি দেখব মাটিগুলো ভূমিকম্পের কারণে ফেটে যাবে আর মাটির ভিতরে সব কিছু যখন বেরিয়ে যাবে তখন মানুষেরা বলবে অকালাল ইনসান তখন ইনসানেরা মানুষেরা বলবে মালাহা কি ব্যাপার মাটি কেন ফেটে গেল মাটির ভিতরের সব কিছু কেন বেরিয়ে গেল পৃথিবী আর পৃথিবীর মতন থাকবে না দুনিয়ার মানচিত্র দুনিয়ার মতন থাকবে না গোটা পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বলে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার চন্দ্র সূর্যগুলো দ্বিখণ্ড হয়ে হয়ে পড়বে আকাশের তারাগুলো কুলে কুলে পড়বে চন্দ্রগুলো কুলে কুলে পড়বে পাহাড়গুলো তুলোর মতন করে উড়তে থাকবে আল জিবালু সুইয়্যিরাত আর জিবাল মানে পাহাড় পাহাড়গুলো তুলোর মতন করে আকাশে উড়ে বেড়াবে আর যখন পাহাড়গুলো আকাশে ভাসবে পৃথিবীটা ভেঙে যাবে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে ঘন 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 ভূমিকম্প হয়ে যাবে কিয়ামুন ইয়ানজুরুন কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে অতএব পৃথিবী থাকার জায়গা নয় এই পৃথিবী একদিন ভেঙে যাবে পৃথিবী আপনার থাকার বাসস্থান নয় সব কিছু ভেঙে যাবে সবকিছু তছনছ হয়ে যাবে পাহাড়গুলো ভেঙে যাবে তো কখন ভাঙবে রাসূল বললেন যখন তোমরা পৃথিবীতে 10টি আলামত দেখতে পাবে আপনারা বলেন কয়টি আলামত 10টি আলামত এই 10টি আলামত শুনবেন জলসা যথেষ্ট হয়ে যাবে এই 10টি আলামত যতক্ষণ না দেখবেন ততক্ষণ কিয়ামত হবে না হবে না হবে না
পৃথিবী ভাঙবে না। 10টি আলামত তোমরা দেখতে পাবে। এখন এই 10টির ভিতরে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। ওই আলামত গুলো যখন পৃথিবীতে ঘটবে, তখন যদি মানুষেরা ঈমান আনে, তখন আল্লাহ তার ঈমান দেবে। সবাই বলে না। অনেক মানুষ মরার টাইমে ভালো হতে যায়, এরকম লোক আছে না নাই? এরা বলে না নাই? ফেরাউন যখন ডুবে মরছে, এটা ইতিহাস, তারিখ, ঘটনা। ফেরাউন যখন নদীতে, সমুদ্রে, লোহিত সাগরে ডুবছে, ফেরাউন তখন বলছে, এই আমানতু বিরব্বিকুম, হে মুসা তোমার আল্লাহর প্রতি ঈমান আল্লাহ। আচ্ছা বলেন, তখন ঈমান এনে কোনো লাভ আছে? সবাই বলেন না। 10টি আলামত দেখবে, যখন ওগুলো ঘটে যাবে পৃথিবী আর টিকবে না, তওবাও কবুল হবে না, ঈমানও আল্লাহ আর দেবে না। একদিন মসজিদের ভিতরে সাহাবীরা একজন আরেকজন জিজ্ঞাসা করছে, বলা বলি করছে, কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। এমন সময় আল্লাহর নবী মসজিদে এলেন। মসজিদে এসে বললেন, ইয়া হুযায়ফা, তোমরা কোন ব্যাপারে মসজিদে আলোচনা করছো বলো, কিসের ব্যাপারে তোমরা বলা বলি করছো বলো। হযরতে হুযায়ফা বলেন, আল্লাহর নবী, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কবে পৃথিবী ভাঙবে, কিয়ামত কবে হবে, এই পৃথিবী ভাঙবে কবে, এই ব্যাপারে আমরা একে অপরে বলছিলাম। আল্লাহর নবী বলেন, হুযায়ফা রে শুনে নাও, যখন জগতে 10টা জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না। যতদিন পর্যন্ত পৃথিবীতে 10টি জিনিস তোমরা না দেখবে, অতদিন কিয়ামত হবে না। ওই 10টার ভিতরে 1 নম্বর ধোঁয়া বের হবে। পৃথিবীতে দেখবেন দিনের বেলা কুয়াশার মতন গোটা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। শীতের দিন এক একদিন রোদ ওঠে না, সারাদিন দেখবেন সাদা কুয়াশা পড়ে। কিয়ামতের আগে নবীজি বললেন, গোটা পৃথিবী ধোঁয়া 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 হয়ে যাবে। পৃথিবীতে শ্বাস নিতে কষ্ট হবে, দুনিয়াতে অক্সিজেনের অভাব হয়ে যাবে, পৃথিবীতে ধোঁয়াতে ভরপুর হবে। যতদিন পৃথিবীতে মানুষের শ্বাস কষ্ট না হবে, ধোঁয়ার সমস্যাটা পৃথিবীতে না আসবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। দ্বিতীয় নম্বর নবী বললেন, আদ-দাজ্জাল, যতদিন পৃথিবীতে দাজ্জাল না আসবে, পৃথিবীতে যতদিন দাজ্জাল না আসবে, অতদিন পৃথিবী ভাঙবে না, আসমান জমিন ভাঙবে না, কিয়ামত হবে না। তাহলে দাজ্জাল পৃথিবীতে আসবে। দাজ্জাল একটা ব্যক্তির নাম। দাজ্জাল প্রতিটা গ্রামে গ্রামে আসবে, উত্তর ডুমুরিয়াতে আসবে, চাকুলিয়াতে আসবে, দিনাজপুরে আসবে। যতদিন দাজ্জাল পৃথিবীতে না আসবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে দাজ্জাল দেখবেন। এবার আপনারা বলেন, পৃথিবীতে দাজ্জাল আসবে, ওই দাজ্জালকে আপনারা দেখেছেন? কেউ দেখেছেন? দাজ্জাল কেমন দেখবেন? এবার দাজ্জাল আপনাকে মোবাইলে দেখেছেন, জি বলেছেন, মোবাইলে দাজ্জাল দেখেছেন না? এবার দাজ্জাল কেমন? দাজ্জাল ডুমুরিয়াতেও আসবে, চাকুলিয়াতেও আসবে, আপনাকে অফিন বলছে আসবে। পৃথিবীর রন্ধে রন্ধে দাজ্জাল যাবে, শুধু 2টি জায়গাতে দাজ্জাল যাবে না। একটু ধৈর্য ধরেন। একদিন নবীজি মসজিদের ভিতরে দাজ্জালের কথা বলছেন। দাজ্জালের কথা বলছেন তো এমন করে বলছেন, সাহাবীরা মনে করলেন বোধহয় মসজিদের পেছনে কোথাও দাজ্জাল লুকিয়ে আছে। মানে নবীজি এমন ভাবে বললেন, তারা ভাবলেন যে মসজিদের পেছনেই দাজ্জাল লুকিয়ে আছে। সাহাবীরা নবীজির কাছ থেকে চলে গেলেন,
মসজিদের আশেপাশে খেজুরের বাগানগুলো খুঁজলেন, কিন্তু তারা কোন রকম দাজ্জাল দেখতে পেল না। আবার নবীজির কাছে মসজিদে এলেন, নবীজি বললেন, বলো বলো বলো, তোমরা কোন জায়গাতে গেছিলে, কোথায় গেছিলে তোমরা বলো। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে দাজ্জালের কথা বললেন, মনে করলাম মসজিদের পেছনে দাজ্জাল বোধহয় বাগানে লুকিয়ে আছে, তাই আমরা দাজ্জাল খুঁজতে গেছিলাম, কিন্তু দাজ্জাল পেলাম না, পেলাম না, পেলাম না। নবীজি বললেন, শুনে নাও, এরে আমার উম্মত, আমি দাজ্জালের পরিচয় তোমাদেরকে বলে দিচ্ছি, শুনে নাও। দাজ্জালের চেহারা কেমন হবে শুনে নাও। নবীজি বললেন, উম্মত, দাজ্জাল থাকবেন অন্ধ, দাজ্জাল থাকবে কানা। আমাদের আল্লাহ কানা নয়, আমাদের আল্লাহ অন্ধ নয়, অতএব দাজ্জাল কানা হবে, সে চোখে দেখতে পাবে না। আচ্ছা, দাজ্জাল অন্ধ, এটা তো ছবিতে দেখেছেন আপনারা, ছবিতে দেখতে পেয়েছেন আমরা। এবার দাজ্জাল কেন অন্ধ, আর আল্লাহর সঙ্গে নবীজি দাজ্জাল কম্প্রোমাইজ করলেন কেন? দেখেন, দাজ্জাল পৃথিবীতে আসবে তো নিজেকে আল্লাহ দাবি করবে। আচ্ছা, আপনারা সবাই বলেন, আল্লাহ, যে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ নিজে কানা, এটা হতে পারে? জোরে বলেন। হযরতে ইউসুফকে দেখেছে তো মেয়েরা হাত কেটেছে, এত সুন্দর ইউসুফ ছিলেন। আয়েশা বলছেন, তারা যদি আমার নবীকে দেখতো তাহলে তারা তার গলাকে কেটে ফেলে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানিয়েছে, সে আল্লাহ কোনোদিন কানা হতে পারে? জোরে বলেন, কানা হতে পারে না। তো দাজ্জাল নিজেকে বলবে আমি আল্লাহ, অথচ তার নিজের একটা চোখ থাকবে কানা, তাহলে সে আমাদের আল্লাহ হতে পারে? জোরে বলেন না। এখন দাজ্জাল কোথায় আছে? এখন দক্ষিণ দিনাজপুরে আছে না কিষানগঞ্জে আছে না কোথায় আছে? দাজ্জালটা আছে কোথায়? কোথাও তো আছে, আছে না নাই? তারা বলে না কথা আছে। এদিকে দেখেন, আমি আপনাকে বলি, মুসলিম শরীফের ভিতরে ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিসের রাবী, এই মিলিয়ে দেখবেন। একদিন নবীজির সাহাবী এই মেয়েটা নামাজ পড়তে গেছেন, দাজ্জাল দেখাবো আপনাকে, দেখাবো, এদিকে দেখা। ফাতেমা বিনতে কায়েস বলছে, নবীজি নামাজের ইমামতি করে হাসছেন, হাসতে হাসতে বলছেন, তোমরা বসো, বসে যাও, আপনার জায়গাতে বসে যাও, নিজ নিজ জায়গাতে বসে যাও। সবাই বসলাম। নবী দাঁড়ালেন, এই দাজ্জাল দেখবে কে? দেখো। নবীজি বলছেন, তামিম আদ-দারি, তামিম আদ-দারি, ওরা 30 জন ব্যক্তি সমুদ্রে ঘুরতে গেছিল। একটু মুখ খুলবেন, কোথায় গেছে? সমুদ্রে। এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সমুদ্রে ঘুরতে যায়। কি বলছেন, যায় কি যায় না? এই কয়েক বছর আগে টাইটানিক ডুবে গেছে, সেই টাইটানিক দেখতে গিয়েছিল কয়েকজন লোক, 5 জন ব্যক্তি। এটা আপনারা দেখেছিলেন মোবাইলে? এরা মনে হয় দেখে নাই। 5 জন টাইটানিক ধ্বংস দেখতে গেছিল, সমুদ্রের তলে গেছিল। ওরা গেছে, আজ পর্যন্ত তাদের লাশও খুঁজে পাওয়া যায়নি। তা তামিমদারি বলছেন, আমরা 30 জন গেছিলাম সমুদ্রে ভ্রমণে ঘুরতে। 30 জন মানুষ, সমুদ্রের উত্তাল ঢেউ, আমরা হারিয়ে গেলাম সমুদ্রে 1 মাস। বলুন কতদিন? 1 মাস। 1 মাস কোনো কুল কিনারা পাওয়া যায়নি। 1 মাস পর ঠিক সন্ধ্যার টাইমে, মাগরিবের আগে, একটা তীর পাওয়া গেল। তীর, তীর মানে ধার, ধার, সমুদ্রের ধার। সূর্য ডুববে ডুববে অবস্থা। তারা ছিলেন 30 জন। কতজন? বলুন, 30 জন। এবার দেখেন, ওই সন্ধ্যার টাইমে তারা ওই তীরে নেমেছে। একজন ভয়ঙ্কর লোক, কোনটা তার মাথা, কোনটা তার মুখ, কোনটা তার আগা, কোনটা তার পাছা, বুঝা যায় না। কেন? গোটা শরীরে মাথার মতন চুল লাগা আছে, গোটা শরীরে। আমাদের মাথায় যেমন চুল, ওর গোটা শরীরে এরকম লুম হয়ে আছে। বলেন, এরকম মানুষ যদি আপনার সামনে এখন দাঁড়ায়, পেশাব করে দিবেন ভয়। ঠিক বলছি না? জোরে বলেন। এখন খালি বাড়ি যেতে লাগে, ওরকম গোটা শরীরে বড় বড় চুল যদি আপনার সামনে দাঁড়িয়ে দেয়, ওইখানে পেশাব হবে, কাপড় খারাপ হবে, হবে না?
তামিমদারি বলছে এরকম ভয়ঙ্কর লোক 1 মাস হারিয়ে যাওয়ার পর একটা জায়গা পেলাম, সে জায়গায় আমাদের সামনে এসে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলছে ওই যে ঘর, ওই ঘরে একজন ব্যক্তি তোমাদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছে। তামিমদারি বল, এটা রসুল বলছেন কিন্তু তামিমদারির ঘটনা। তামিমদারি বলছেন আমাদের ভয় হলো যে শয়তানও হতে পারে, এই লোকটাকে দেখেই তো ভয় লাগছে, আমরা যেতে চাইলাম না, বারবার বললো, গেলাম, গিয়ে দেখলাম ওই ঘরের ভিতরে একজন মানুষকে হাত এবং পা এবং তার মাথাকে 2 পায়ের মাঝখানে শিকল দিয়ে বাঁধা আছে, আর সে ছুটার জন্য লাফালাফি করছে, হাতও বাঁধা, পাও বাঁধা, মুখ দেখা যায় না, মুখটা মাটির দিকে করা আছে। আমরা গিয়ে বললাম আপনি আমাদেরকে ডেকেছেন? বলে হ্যাঁ। তোমরা কি অমুক শহর থেকে এসেছো? বলে হ্যাঁ। তোমাদের শহরে অমুক জায়গাতে একটা খেজুরের বাগান থাকার কথা, বাগান আছে, খেজুর হয়? তামিমদারি বলছিলেন জি, বাগান আছে, ওতে খেজুর হয়। তখন যে বাধা আছে সে বলছে অচিরেই বাগানের ফল বন্ধ হবে, আর ফল হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এরপরে বললেন অমুক জায়গাতে একটা কুয়া থাকা দরকার, কুয়াতে পানি আছে? বলে আছে। অচিরেই কুয়ার পানি শুকিয়ে যাবে, আর পানি থাকবে না। অবাক হয়ে গেলাম। শেষের বেলায় বললেন নিরক্ষর নবী সম্পর্কে বলো। নিরক্ষর নবী বলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন তামিমদারি বলছেন বললাম বদরে তার জয়, উহুদে তার পরাজয়, এই হলো অবস্থা। তখন তিনি বললেন তোমরা তাকে মেনে নাও, এটাই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এরা যখন চলে আসছে তখন বলছে থামো থামো থামো, এতক্ষণ তো বললে তোমাদের কথা, আমি কে? নিজের পরিচয়, আমি কে? তামিমদারি বললেন আপনি কে? তবে আপনি বলুন আপনি কে, আপনার পরিচয় কি? তিনি বলছেন যে বাধা রয়েছে, তিনি বললেন আনা দাজ্জাল, আমার নাম দাজ্জাল। দাজ্জালকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে কোন সমুদ্রে। 30 দিন তাকে ছেড়ে দেওয়া হবে, তার শিকল বন্দি মুক্তি করে দেওয়া হবে। নবী বলেন 30 দিনের ভিতরে দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে, গোটা দুনিয়ায় যাবে। তার মানে চাকুলিয়াতেও আসবে, ডুমুরিয়াতেও আসবে, শুধু ঢুকতে পারবে না মক্কা এবং মদিনা, ঢুকতে পারবে না দাজ্জাল মক্কা এবং মদিনা। তার চলার গতি কত ভয়ঙ্কর, বাতাসের মতন স্পিডে চলবে, হাওয়ার মতন বেগে দাজ্জাল পৃথিবীতে চলবে। ঈমানদারদেরকে বেঈমান বানাবে, পাপিষ্ঠ বানাবেন, জাহান্নামী বানাবে। আল্লাহর নবী বলেন যতদিন পৃথিবীতে দাজ্জাল না আসবে অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। তাহলে একটা হবে পৃথিবীতে ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর পৃথিবীতে দাজ্জাল আসবে কেন? মানুষদেরকে বেঈমান বানিয়ে জাহান্নাম দেওয়ার জন্য। দাজ্জাল নিজেকে আল্লাহ দাবি করবে, হে মুসলমান কিয়ামতের আগে সে আসবেই আসবে, হুঁশিয়ার হয়ে যাও। দাজ্জাল জাহান্নাম বানাবার জন্য, মানুষদেরকে জাহান্নাম দেওয়ার জন্য। 3 নম্বর নবী বলে দাব্বাতুল আরদি, মাটির ভিতর থেকে একটা প্রাণী বের হবে, মাটির ভিতর থেকে একটা পশু বের হবে, মাটির তল থেকে একটা পশু বের হয়ে আসবে। ওই পশুটা উট নয়, দুম্বা নয়, ঘোড়া নয়, ছাগল নয়, গরু নয়, ভেড়া নয়, আজীব রকমের একটা প্রাণী মাটির ভিতর থেকে বের হবে। মুফাসসিরিনগণ বলেছেন ওই প্রাণীটা পৃথিবীতে মানুষদের মতন কথা বলবে। ওই প্রাণীটা পৃথিবী
পৃথিবীতে মানুষের মতন করে কথা বলবে, যতদিন মাটির তল থেকে ওই প্রাণীটা বের না হবে, ওই পশুটা পৃথিবীতে না আসবে, অতদিন কিয়ামত হবে না, হবে না, হবে না। এরপরে নবী 4 নম্বর বলেন, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, এখন পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিম দিকে যায়, কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। বন্ধুরা, নবীজি বললেন শোনো, যেদিন সূর্য উল্টো দিক থেকে উঠে যাবে, পশ্চিম দিক থেকে উঠে যাবে, সেদিন যদি মানুষেরা কেঁদে 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 তওবা করে, আল্লাহর কাছে নিজের গুনাহকে মাপ চেয়ে মরে যায়, আল্লাহ তার গুনাহ ক্ষমা করবে না, করবে না, করবে না। নবীজি বললেন শুনে নাও, সূর্য কিয়ামতের আগে উল্টো দিক থেকে উঠবে, উল্টো দিক থেকে সূর্য ওঠার আগে তোমরা তওবা করে নাও, তার আগে তোমরা আল্লাহর কাছে মাপ চাও, নচেত গুনাহ ক্ষমা হবে না, হবে না, হবে না। 4 নম্বর নবী বলেন, সূর্য উল্টো দিক থেকে উঠবে রে, তোমাদের গুনাহ আল্লাহ আর ক্ষমা করবে না। একবার কল্পনা করেন, একবার কল্পনা করেন, ইউটিউবার ভাই যারা আছেন তারাও কল্পনা করেন, আপনি রাতে ঘুমান না, আমার দিকে দেখেন, এদিকে দেখেন, রাতে শুয়ে শুয়ে মোবাইল টিপছেন, কটা অবধি টিপেন? কটা অবধি? বুড়া মানুষ তো টিপবে না, তো ঘুমিয়ে যাবে। যারা চেংরা মানুষ তারা রাত 12টা 1টা অবধি মোবাইল টিপে, টিপে কি টিপে না বলেন? এটা হ্যাঁ না বলেন? আপনি নিজে একটু কল্পনা করেন, এদিকে দেখেন, রাত 12টা অবধি মোবাইল টিপলেন, সেটিং করলেন, ফোনে SMS করছেন বান্ধবীর সঙ্গে, রাত 1টার সময় ঘুমালেন, সকালবেলা তো কোনোদিন উঠেন না, সকালবেলা সকাল 8টার সময় উঠেছেন, দরজাটা খুলে দেখছেন যে এখনো সূর্য উঠে না, কি হবে বলে? এখনো সূর্য উঠে না। যখন দেখবেন সকাল 10টা বাজে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয়ে গেছে, সেদিন যদি মাথা ঠুকে তওবা করে মরে যাও, আর তওবা কবুল হবে? তাহলে কিয়ামতের আগে কখন কিয়ামত হবে কে আমরা জানি না, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, নচেত কিন্তু কখন দিন উল্টা দিকে সূর্য উঠবে, বাঁচতে পারবে না, পারবে না। 5 নম্বর নবী বললেন শুনে নাও, হযরত ঈসা আলাইহিস সালাম, নুজুলা ঈসা ইবনে মারইয়াম, হযরত মারইয়ামের বেটা ঈসা পৃথিবীতে আসবে, কিয়ামতের পূর্বে ঈসা নবী আবার পৃথিবীতে আসবে। যতদিন ঈসা নবী পৃথিবীতে না এসেছে, অতদিন কিয়ামত হবে না। ঈসা নবী কখন আসবেন? একদম ঘটনাটা ভালো করে শুনেন। এখন অনেক মুফাসসির বের হয়েছে, গ্যারান্টি দিচ্ছে যে 2030 সালে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আসবে। বলছি কি বলছে না? ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে দেখি, দামাস্ক একটা শহর, দামাস্কের পূর্ব দিকে, শহরের পূর্ব সাইডে একটা মসজিদ, মসজিদের সাদা মিনারা, মিনারা বুঝেন তো? মিনার বুঝেন না? উপরেরটা, ওই সাদা মিনারে আসরের নামাজের জামাতের টাইমে হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। বলুন সুবহানাল্লাহ। তখন তিনি আর নবী নয়, তখন তিনি নবী থাকবেন না। তাহলে হযরতে ঈসা আসরের টাইমে, নামাজের ওয়াক্তের টাইমে দামাস্কের পূর্ব অঞ্চলে একটা মসজিদের সাদা মিনারায় ঠিক আসরের জামাতের টাইমে তিনি আসবেন। নবী বললেন যতদিন ঈসা আলাইহিস সালাম না আসবে অতদিন কিয়ামত হবে। 1 মিনিট লাগবে, 1 মিনিট বলি, 1 মিনিট। ঈসা আলাইহিস সালাম এসেছে, ঈসা আলাইহিস সালাম এসে উযু করবেন, নামাজ পড়বেন, নামাজে দাঁড়াবে, আসবেন কাতারে, লোকজন ঈসা আলাইহিস সালামকে বলবেন, এই
আল্লাহর বান্দা আপনি নামাজ পড়ান, আপনি ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, জিনা জিনা জিনা, আমি নয়, এই উম্মতের আপনারাই দামি লোক, সম্মানীয় মানুষ, আপনারা ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজ পড়বেন, এরপরে কিছু মুমিন মুসলমানদেরকে নিয়ে আলোচনা করবেন, দাজ্জাল সম্পর্কে আলোচনা করবেন, দাজ্জাল। এরপরে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবেন। আল্লাহর নবী বললেন, নজুলা ঈসা ইবনে মারইয়াম, যতদিন মারিয়ামের পুত্র ঈসা পৃথিবীতে না এসেছে অতদিন তোমরা কিয়ামত দেখতে পাবে না। তাহলে কিয়ামতের আগে আল্লাহ আবার ঈসা নবীকে আনবে, তিনি এসে যুদ্ধ করবে, দাজ্জালকে হত্যা করবে, দাজ্জালকে জাহান্নাম পাঠাবে, আবার মুসলমানদের বিজয় হবে, আবার মুসলিমদের বিজয় আসবেই আসবে। যতদিন দাজ্জালের মৃত্যু না ঘটবে ততদিন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন না। এরপরে নবীজি 6 নম্বর বলে, ইয়াজুজ ও মাজুজ, ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে আসবে। ওরা একটা দল, ওটা একটা গ্রুপ, ওটা আলোচনা করতে গেলে অনেকক্ষণ লাগবে। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, নবী বললেন 3টা ভূমিকম্প কিয়ামতের পূর্বে হবে। একটা হলো মাশরিকি, অপরটি হলো মাগরিবি, আর 3 নম্বর হলো খুসুফিল জাজিরাতু মিনাল আ'রাব। পূর্ব অঞ্চলে ভূমিকম্প হবে, পশ্চিম অঞ্চলে ভূমিকম্প হবে, আর আরব উপত্যকা ভূমিকম্প হবে। আরব উপত্যকা ভূমিকম্পে ভেঙে তছনছ হয়ে যাবে। আজকে পৃথিবীতে এত ভূমিকম্প কেন? এটা হলো কিয়ামতের নমুনা। পৃথিবীর মানুষ গুনাহ করেছে, পৃথিবীর মানুষ পাপ করেছে, এর কারণে আল্লাহ ঘন 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 ভূমিকম্প দিচ্ছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা রুমের ভিতরে বলে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যত বিভ্রাট তোমরা দেখছো, যত ফাসাদ তোমরা দেখছো, যত গুনাহ তোমরা দেখছো, এগুলো কেন? এগুলো কেন? এগুলো কেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, বিমা কাসাবাত আইদিন নাস, সব মানুষের দুটি হাতের কামাই। আল্লাহর নবী বলে, আরব উপত্যকা ভূমিকম্প হবে, ভেঙে যাবে, ডেবে যাবে। অতএব পৃথিবীতে অনেক ভূমিকম্প হবে। ওই ভূমিকম্প না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, হবে না, হবে না। আল্লাহর নবী বলছেন শেষ জামানায় ভূমিকম্পটা কেমন হবে? কিছু লোক কাবা ভাঙতে যাবে। কি ভাঙতে যাবে? কাবা, কাবা, কেবলা ভাঙতে যাবে, কেবলা। ওরা রওনা দিয়েছে কাবা ভাঙার জন্য। যেতে 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 রাস্তাতে রাত হয়ে যাবে, রাত। তখন তারা বলবে, এই কাবা কাইল ভাঙবো, আজকে রাতে এখানে তাম্বু টানা, এখানে রাতটা থাক, সকালবেলা যে কাবাটা ভাঙবো। নবীজি বলছেন রাত্রিবেলা তারা ঘুমাবে, ওই রাত্রিতে এমন ভূমিকম্প হবে, এত জোরে ভূমিকম্প হবে, গোটা এলাকা দেবে যাবে, মাটির তলে ঢুকবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা কাবা ভাঙতে যাবে তারা ডেবে যাক, ভুসরে যাক, মাটির তলে ঢুকে যাক, কিন্তু অনেক মানুষ তারা নিয়ত করেছে আমি ফজরের নামাজ পড়ব, অনেক ওই এলাকার মানুষ নিয়ত করেছে আমি তাহাজ্জুদ পড়ব, ওরা কেন ডেবে যাবে? নবীজি বলছেন, আয়েশা, যখন আমার আরব উপত্যকায় ভূমিকম্প হবে, একসঙ্গে সবকে ডুবাবে, একসঙ্গে সব ভুসরে যাবে, ডুবে যাবে। এর মানে সবাই যে অপরাধী তা নয়, এর ভিতরে যারা ভালো নিয়তের অধিকারী ছিল ওদেরকে আল্লাহ কিয়ামতের দিন সম্মানিত করবেন। যারা তাহাজ্জুদের নিয়ত করেছে তাদেরকে সার্টিফিকেট দেবেন ডান হাতে আমলনামা। আর যারা কাবাকে ভাঙার জন্য রওনা দিয়েছিল ওরা জাহান্নাম যাবে। আমি যেটা বলতে চাইছি, কিয়ামতের পূর্বে ঘন 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 ভূমিকম্প হবে। পূর্ব দিকে
পশ্চিম দিকে, আর আরব উপত্যকায় ঘন ভূমিকম্প হবে। আর 10 নম্বর নবীজি বললেন, শোনো উম্মতে, একটা আগুনের টুকরা বের হয়ে আসবে, একটা আগুনের টুকরা বের হবে। ওই আগুনের টুকরা সমগ্র মানব জাতিকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। ওই তারতে 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 কিয়ামতের ময়দানে তাদের উপস্থিত করবে। 10 নম্বর নবীজি বললেন, শোনো একটা আগুনের টুকরা পৃথিবীতে আসবে, ওই আগুনের টুকরা মানুষকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। আমেরিকাতে দেখলাম কিছুদিন আগে একটা শহরে আগুনের গোলাগুলো গলে গলে পুরো শহরকে তছনছ করে দিয়েছিল। আমেরিকার হলিউড নামে যে শহরটা রয়েছে, আগুনের টুকরা পাহাড় থেকে গলতে 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 পুরো শহরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল। প্লেন থেকে পানি দিয়ে আগুনকে নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহর নবী বললেন, এটা তো নমুনা, এটা তো সাধারণ ব্যাপার। কিয়ামতের পূর্বে একটা আগুনের টুকরা বের হবে। আগুনের টুকরা কি করবে? মানুষদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াবে। ওই তাড়াতে তাড়াতে সারা পৃথিবীর মানুষকে একত্রিত করবে, কিয়ামতের ময়দানে হাজির করে দিবে। সেই কিয়ামতের দিন যখন মানুষেরা দাঁড় হবে, উলঙ্গ হয়ে দাঁড় হবে, সেদিন কেউ কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে তাই বলে, মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম ওয়া ইযা জাআতিস সাখা। কিয়ামতের আগে শুনে নাও, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই হাসরের দিনে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার বাপকে দেখে পালিয়ে যাবে, মানে মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে কিয়ামতের দিন পালিয়ে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, এবং ভাই এক ভাই আরেক ভাই, এবং ভাই বোনে আপনার কিনা পৃথক হয়ে যাবে। অতএব ওই কিয়ামতের দিনে যখন আপনি আমি একত্রিত হব, আমাদের বাঁচার উপায় হবে না। ওর আগে তুমি তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, নচেত বাঁচা যাবে না, যাবে না, যাবে না। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দাও, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দাও। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দাও, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দাও। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দাও। একটা খালি হাদিস বলবো, একটু হ্যাঁ না বলবেন। আল্লাহ রাসূল বললেন, আবু মুসা হাদিসের রাবী, ওয়ায়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেড়ে যাবে কিয়ামতের আগে। একটু আপনারা বলেন, এই এখন সমাজে মারামারি বেড়েছে না কমেছে? হ্যাঁ, এখন খালি গুজুর গুজুর মারামারি চলছে, ভাই ভাই মারামারি। আল্লাহ রাসূল বলছেন এইভাবে, দেখে হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, এই মানুষ মারামারি করবে আপন মানুষদের সঙ্গে, ভাইয়ের সঙ্গে। এখন মুসলমান মুসলমান মারামারি করছে, দেখ ঠিক বলছি না নাই বলেন? এরা কথা বলে না। পঞ্চায়েতের ভোটের সময় ভাই ভাই দু পার্টি করছে গো, বম ফুটছে। আল্লাহ রাসূল বলছেন মারামারি বেড়ে যাবে, খুন খারাপি, হত্যা লীলা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা বেশি হবে। এখন দুর্ঘটনা কম না বেশি? আশ্চর্য কথা, আর একটা জিনিস মাঝখানে বলিনি, এটা আমার মনে হয়ে গেল। তাই আজকে আমাদের ভারতের একটি যুদ্ধ বিমান দুবাইয়ে গেছিল প্রতিযোগিতায়, যুদ্ধ করতে নয়, প্রতিযোগিতায়। ভারতের একটি যুদ্ধ বিমান গেছিল দুবাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। পৃথিবীর প্রায় 100টা দেশ এসেছিল। আমাদের ভারতের বিমানটা বাই মিস্টেক কোনো কারণে অ্যাক্সিডেন্ট বলেন, যান্ত্রিক ত্রুটি বলেন, প্লেনটা হঠাৎ করে পড়ে গিয়ে একদম বাস্ট হয়ে
পাইলট সুদ্ধা আল্লাহর কাছে চলে গেছে। এটা আপনারা দেখেছেন? এই কয়েকদিন আগে রায়গঞ্জে এখানে একটা অ্যাক্সিডেন্ট হলো, একদম 3 জন মারা গেছে। এই পা ভেঙে গেছে, একদম 2টা পা নাই, পা ভেঙে গেছে। তা আল্লাহ রসুল বললেন হত্যা লীলা, খালি দেখবে লাশ, খালি দেখবে লাশ, আর মানুষেরা খালি মারামারি করবে আপন মানুষে, নিজেরা ভাইয়ে ভাইয়ে, পাড়ায় পাড়ায়, ভাইয়ে ভাইয়ে। অফিরায়াতিন আবাহু, মানুষ তার বাবাকেও হত্যা করবে। বাপকে বেটা মেরেছে, কোনোদিন দেখেছেন? বাপকে বেটা মেরেছে কোনোদিন দেখেছেন? দেখেননি? আমি নিজের চোখে দেখেছি। বাপকে মারতে মারতে, এটা লজ্জার কথা, বাপের লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া গেছে, তবুও ছেলেরা মাফ করছে না। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ, হ্যাঁ ঠিক আছে বাপজি, মানুষেরা তার বাপকে পর্যন্ত মারছে, ছেলেরা বাপকে মারছে। এটা নবী বলছেন কিয়ামতের আগে ছেলেরা তার বাবাকে মারবে। এখন মায়ের খেয়েছে ছেলের হাতে বাপেরা, খাচ্ছে না? নাই, খাচ্ছে। এরপরে নবী বলেন তখন যদি আমরা থাকি কিয়ামতের আগে, আল্লাহ নবী কি করব? নবীজি বলছেন বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, মুখ বন্ধ করবে, মুখ দিয়ে কথা বলবে না। তাহলে কিয়ামতের পূর্বে খালি দেখবেন দুর্ঘটনা, খালি দেখবেন মারামারি, খালি দেখবেন হানাহানি, সব জায়গায় কাটাকাটি, হত্যালীলা দেখবেন। পৃথিবীতে দেখবেন শান্তির বড় অভাব, শান্তি পৃথিবীতে থাকবে না। সর্বশেষ কথা যেটা আপনাদেরকে বলবো, আমি 1:45তেই দোয়া করব, আপনি উঠিয়েন না, একটু বসে থাকেন। নবী বললেন কিয়ামতের সবচেয়ে বড় সমস্যা হলো ভ্রান্ত মিথ্যাবাদী নেতা পৃথিবীতে আসবে, গোমরাহ নেতা পৃথিবীতে আসবে। এখন আপনারা বলেন আমাদের সমাজের যারা নেতা তারা কি ভালো মানুষ না মিথ্যাবাদী? হ্যাঁ, ইমানদার লোক না, তাহাজ্জুদের নামাজ গুজার। আল্লাহ রসুল বললেন মিথ্যাবাদী নেতা কিয়ামতের আগে, ভ্রান্ত নেতা, একদম গুমরাহী নেতা পৃথিবীতে আবির্ভাব ঘটবে। যদি দেখেন এরকম নেতা পৃথিবীতে এসে গেছে, নবীজি বলছেন পৃথিবী ভেঙে যাবে, পৃথিবী আর থাকবে না। রসুল বললেন কাব বিন আজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাবী, রসুল বললেন তারা যখন মানুষের সামনে কথা বলবে, হিকমতের সঙ্গে কথা বলবে, মানুষের কাছ থেকে চলে যাবে, কথা আর কাজের কোনো মিল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের কিয়ামতের আলামত থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সতর্ক হয়ে চলতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর একটা কথা প্রয়োজনে বলছি যে আমি একটু দুয়ার দিকে যাব, সেটা কি, কিয়ামতের আগে আলেমদের ইজ্জত কমে যাবে, জাহেলদের ইজ্জত বেড়ে যাবে। এখন আপনারা বলেন, আমি বলবো না, এখন আলেমের দিন দিন মর্যাদা বাড়ছে না কমছে? বাড়ছে না? বাড়ছে। মাশাআল্লাহ, খুব ভালো বুঝেছে, বলে বাড়ছে। আল্লাহর নবী বলেন শিক্ষিত আলেমদের মূল্যায়ন করবে না, মূর্খ জাহেল জকারকে দিয়ে জালসা করাবে। এখন তখন আমার ছবি দিবে যে উমুককে উমুক কথা বলে দিয়েছে। আল্লাহ রাসূল বলবেন আলেমদের মর্যাদা কমবে, আপনার কিনা জাহেলদের মর্যাদা বাড়বে। এখন দেখেন স্টেজের অবস্থা, দেখেন এখন সমাজের অবস্থা, দেখেন মূর্খ লোক ফতোয়া দিচ্ছে, শিক্ষিত লোক সমাজে কথা বলতে পারে না। আল্লাহ রাসূল বললেন দেখবে মূর্খ লোক ফতোয়া দিবে, সে নিজেও গোমরাহ হবে, যাদেরকে ফতোয়া দিবে সেও গোমরাহ হবে, সে নিজেও ফতোয়া দিয়ে গোমরাহ হবে, যাকে ফতোয়া দিবে সেও গোমরাহ হবে। এটা হলো বর্তমান কিয়ামতের আলামত। পৃথিবীতে মুমিনদের জন্য মনে করেন একটা ভাইরাস। আল্লাহ আমাদের সঠিক বুঝের উপরে আমল করার জন্য তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।